তো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রান্সলেশন স্কুল। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা ট্রান্সলেশনের যে সেট নাম্বার 31 করতে চলেছি। অলরেডি আমরা 30টা সেট করে নিয়েছি। প্রত্যেকটা সেটে আমাদের কিন্তু 30টা করে প্রত্যেকটা সেটে আমাদের 10টা করে বাক্য থাকে, যেগুলোকে আমরা ট্রান্সলেট করি ইংরেজিতে। তো দেখে নাও আজকে ট্রান্সলেশনের সেট নাম্বার 31-এ কী কী বাক্যগুলো রয়েছে। আমি তোমায় তোমার সাফল্যে অভিনন্দন জানাই। মহিলাটি সর্বদাই তার সৌন্দর্যের অহংকার করেন। এই ধরনের কাজে তার বিশেষ দক্ষতা রয়েছে। আমাদের অনুষ্ঠানটি নির্বিরোধে সংগঠিত হলো। সে বিশ্বাস করে তার কষ্টের কথা আমাকে বলল। দাঙ্গাকারী জনতাই এলাকায় আগুন লাগালো। প্রত্যেক নিয়মেরই একটি ব্যতিক্রম বিদ্যমান। আমার প্রতি তার প্রচুর পরিমাণ স্নেহ রয়েছে। আমি আমার দেশের সেবায় সর্বদাই সমর্পিত। 10 নম্বর রয়েছে, তিনি তার দায়িত্বে চরম অবহেলা দেখিয়েছেন। তো দেখে নাও সেন্টেন্স নাম্বার 1 কি রয়েছে। আমি তোমায় তোমার সাফল্যে অভিনন্দন জানাই। ওয়ার্ড মিনিং কি রয়েছে? আমি তোমায় বললে ইউ, তোমায় মানে তোমাকে, তোমার সাফল্য হলে ইউর সাকসেস। অভিনন্দন জানানো, কংগ্রাচুলেট এই ভার্বটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনকে ব্যবহার করতে হয়। তাহলে পুরো বাক্যটা কি হবে? আই কংগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস। আমি অভিনন্দন জানাই তোমাকে তোমার সাফল্যে। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তী সেন্টেন্সে। মহিলাটি সর্বদাই তার সৌন্দর্যের অহংকার করেন। ওয়ার্ড মিনিং কি রয়েছে? মহিলাটি বললে দ্য লেডি হবে, ভদ্র মহিলার ক্ষেত্রে সর্বদাই অলওয়েজ, তার সৌন্দর্য হলে হবে হার বিউটি। অহংকার করা, এটার জন্য আমরা বলবো টেক প্রাইড। এরপরও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনকে ব্যবহার করতে হয়। তাহলে কি হবে? যেহেতু বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, দ্য লেডি অলওয়েজ টেক্স প্রাইড ইন হার বিউটি। দ্য লেডি অলওয়েজ টেক্স প্রাইড। টেক্স কেন করলাম? যেহেতু এখানে সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তী সেন্টেন্স। এই ধরনের কাজে তার বিশেষ দক্ষতা রয়েছে। এই ধরনের কাজের জন্য বলবো সাচ এ ওয়ার্ক। তার আছে বা তার রয়েছে বললে হি হ্যাজ। বিশেষ দক্ষতা বললে হবে স্পেশাল অ্যাপটিটিউড। আবার দেখে নাও অ্যাপটিটিউড যে ভার্ব এটা রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফরকে ব্যবহার করতে হয়। তাহলে কি হবে না, তার রয়েছে বিশেষ দক্ষতা, হি হ্যাড স্পেশাল অ্যাপটিটিউড ফর সাচ এ ওয়ার্ক। নেক্সট কি রয়েছে পরবর্তী বাক্য। আমাদের অনুষ্ঠানটি নির্বিরোধে সংগঠিত হলো। ওয়ার্ড মিনিং দেখে নাও। আমাদের বললে হবে আওয়ার, অনুষ্ঠানের জন্য ফাংশন বলতে পারো, পারফরমেন্স বলতে পারো। নির্বিরোধের জন্য আমরা কিন্তু বলতে পারি আনঅপোজডলি, পিসফুলি বলতে পারো বা অ্যামিকেবলি বলতে পারো। সংগঠিত হওয়ার জন্য পাস অফ এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারো, টেক প্লেস বলতে পারো। তাহলে কি হবে না, আমাদের অনুষ্ঠান আওয়ার পারফরমেন্স। দেখো বাক্যটি রয়েছে কোন টেন্সে? সিম্পল পাস্টে। তাহলে আমি যদি ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করি, পাস্ট থেকে করব পাস্ট, বা টুক প্লেস বলতে পারো আনঅপোজডলি, বা বলতে পারো অ্যামিকেবলি, বা আমরা বলতে পারি পিসফুলি। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তী সেন্টেন্স। সে বিশ্বাস করে তার কষ্টের কথা আমাকে বলল। ভার্ব মিনিং কি রয়েছে? সে হলে হি হবে। বিশ্বাস করে কাউকে কিছু বলা বললে কনফাইড এই ভার্বটাকে ব্যবহার করবে। এরপরে কিন্তু টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে ব্যবহার করতে হয়। তার কষ্ট হলে হিজ ট্রাভেলস বা হার্ডশিপ বলতে পারো, আমাকে হলে মি। দেখে নাও কিভাবে বাক্যটা আমরা ট্রান্সলেট করেছি। হি কনফাইডেড, সে বিশ্বাস করে বলেছিল তার কষ্টের কথা, হিজ ট্রাভেলস আমাকে হলে টু মি। কি বলেছিলাম? কনফাইড ভার্বের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু কে ব্যবহার করতে হয়। নেক্সট কি রয়েছে দেখে নাও। দাঙ্গাকারী জনতাই এলাকায় আগুন লাগালো। দাঙ্গাকারী জনতা বললে হবে দ্য মব, এলাকা হলে লোকালিটি। কোনো কিছুতে আগুন লাগানো, সেট সামথিং অন ফায়ার। বাক্যটা কি হবে? দি মব সেট দি লোকালিটি অন ফায়ার। মনে করো কোনো একটা বাড়িতে আগুন লাগালে হবে কি? দ্য মব সেট দ্য হাউস অন ফায়ার। কোনো অফিসে লাগালে কি হবে? দ্য মব সেট দ্য অফিস অন ফায়ার। এভাবে করতে হবে। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তী সেন্টেন্সে। প্রত্যেক নিয়মেরই একটি ব্যতিক্রম বিদ্যমান। ওয়ার্ড মিনিং দেখে নাও। প্রত্যেক নিয়ম হলে হবে এভরি রুল। একটি ব্যতিক্রম বললে অ্যান এক্সেপশন হবে। এক্সেপশনের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু কে ব্যবহার করতে হয়। বিদ্যমান বললে আমরা কিন্তু এর জন্য বলবো দেয়ার ইজ। তারপরে কিভাবে শুরু করব না, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। প্রত্যেক নিয়মেরই কিন্তু একটি করে ব্যতিক্রম নিয়ম রয়েছে। নেক্সট দেখে নাও কি রয়েছে। আমার প্রতি তার প্রচুর পরিমাণ স্নেহ রয়েছে। ওয়ার্ড মিনিং কি হবে? আমার প্রতি হলে বলতে হবে মি। তার রয়েছে বা তার আছে সি হ্যাজ বা হি হ্যাজ
প্রচুর পরিমাণ বললে গ্রেট হবে, স্নেহ হলে হবে অ্যাফেকশন, এবং অ্যাফেকশন এর পরে কিন্তু ব্যবহার করতে হয় ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে। তো বাক্যটা কি হবে দেখে নাও। বাক্যটা বলা হবে সি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর মি। তার রয়েছে প্রচুর পরিমাণ স্নেহ আমার প্রতি বা আমার জন্য। নেক্সট বাক্য কি রয়েছে দেখে নাও। আমি আমার দেশের সেবায় সর্বদাই সমর্পিত। ওয়ার্ড মিনিং দেখে নাও কি হবে। আমি বললে আই, আমার দেশ মাই কান্ট্রি, সেবা বললে সার্ভিস হবে, সর্বদাই হলে অলওয়েজ হবে, সমর্পিত বললে কমিটেড। কমিটেড এর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু কে ব্যবহার করতে হয়। তাহলে কি হবে না, আমি হই সর্বদাই সমর্পিত, আই অ্যাম অলওয়েজ কমিটেড টু সার্ভিং মাই কান্ট্রি। তো দেখে নাও এখানে কিন্তু আমি সার্ভিসের যে সার্ভ যে ভার্ব ফর্মটা আছে তার সাথে আইএনজি যোগ করেছি। দেশের প্রতি বললে হবে মাই কান্ট্রি। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তী সেন্টেন্স বা লাস্ট সেন্টেন্স। তিনি তার দায়িত্বে চরম অবহেলা দেখিয়েছেন। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে। তিনি বললে হি, তার দায়িত্বে হিজ ডিউটি, চরম হলে আটার হবে, অবহেলা হলে হবে নেগলেক্ট। এবারে নেগলেক্টের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ভার্বকে ব্যবহার করতে হবে। যখন নেগলেক্ট নাউন হিসেবে ব্যবহার করবে দেখানো হলে সো। তাহলে পুরো বাক্যটা কিভাবে হবে। যেহেতু বাক্যটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কোনো কাজ একটু আগে হয়েছে বেশিক্ষণ আগে হয়নি এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়, যেখানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে হি হ্যাজ শোন, তিনি দেখিয়েছেন চরম অবহেলা তার কর্তব্যে। হি হ্যাজ শোন আটার নেগলেক্ট অফ হিজ ডিউটিজ। কি বললাম, নেগলেক্ট যখন নাউন হিসেবে ব্যবহার করা হবে তারপরে কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অফকে ব্যবহার করতে হয়। অলরেডি আমরা 10টা সেন্টেন্স করে নিলাম। চেষ্টা করেছি সহজভাবেই প্রেজেন্ট করার। এগুলো তোমরাও কিন্তু করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে ট্রান্সলেট করছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।